শুকরিয়া মিছিলের পর্যায়ে পীর সাহেব চরমনার 9 দফা দাবি ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি দক্ষিণ তারাশাটার সংগ্রামী সভাপতি এহসান নাসার উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি দক্ষিণ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং উপস্থিত আছেন বাংলার আপামর জনতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি দক্ষিণ থানা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সমাবেশকে প্রাণবন্ত করেছেন। আমাদের শাইখ মুর্শিদ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনায় ঘোষিত কর্মসূচির আলোকে আজকে আমাদের গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই জানেন আমাদের পীর সাহেব হুজুর গত 7 আগস্ট 9 দফা দাবি দিয়েছেন। সেই দাবির আলোকে আমরা এখন এই গণসমাবেশ করতেছি। সেই দাবিগুলো আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। কেন্দ্র থেকে আমাদেরকে যে দাবি নিয়ে আলোচনা করার জন্য বলছেন, আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের 1 নম্বর দাবি যেটা ছিল সেটা পূরণ হয়ে গেছে। 1 নম্বর দাবি ছিল অনতি বিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এটা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। 3 নম্বর, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডে বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের সুব্যবস্থা করতে হবে। 4 নম্বর, তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তির প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 5 নম্বর, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে। 6 নম্বর, দেশে সংগঠিত জনগোষ্ঠীর চিন্তা চেতনা, দেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 7 নম্বর, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। 7 নম্বর, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। 8 নম্বর, আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 9 নম্বর, ওলামায়ে কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা উম্মার ঈমান আমল রক্ষার কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায়ে কেরামের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। আলহামদুলিল্লাহ এটাও আমাদের পূরণ হয়েছে। 9টার মধ্যে 2টা পূরণ হয়েছে, বাকি আছে কয়টা? 7টা। ইনশাআল্লাহ আমরা সবাই মাঠে থাকবো আমাদের দাবিগুলো পূরণ হওয়ার জন্য। আল্লাহ পাক আমরা যারা আসছি আমাদের জানমালের হেফাজত করেন।
সবাইকে সুস্থ সালামত রাখেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين برحمتك يا ارحم الراحمين.